পাখির চোখে দেখে বোঝার উপায় নেই নদী নাকি খাল। এমনই অবস্থা সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীর। ৭৩ কিলোমিটার দীর্ঘ বৌলাই নদীতে ভরা বর্ষায় ৪৫ মিটার প্রস্থে পানি প্রবাহিত হলেও শুষ্ক মৌসুমে ৪ মিটার প্রস্থে পানি প্রবাহিত হয়ে পরিণত হয় সরু খালে। নাব্য সংকটে আটকা পড়েছে ছোট বড় অসংখ্য নৌযান ও হাউসবোট। নদীর দুই তীরের বিভিন্ন স্থানে জেগেছে চর। কোনো কোনো স্থানে আবার পায়ে হেঁটে নদী পারাপার হচ্ছেন পথচারীরা। নদী এটা ভালোভাবে খননই করা হয় নাই, ওই দিক দিয়ে যেটা দিয়ে খনন করছে, আর এই পাশে মনে করেন বেকু দিয়ে হালকা হালকা মাটি উঠাইছে, ভালোভাবে মাটি উঠায় নাই, যে কারণে বাদ পড়ছে। বাদের কারণে পাহাড়ের ডল নামতে পারে না ভালোভাবে। নদী খনন করার কথা ছিল 3 বার, কিন্তু সরকারে খনন করছে একবার নদী খনন করা হলে তো নদী আর আপনার সচ্ছল হয় না। অলস সময় পার করতেছি, বৈশাল হয়েছে, আপনার চলনের কোনো ব্যবস্থা নাই, নদীর নব্যতা হারায় ফেলাইছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে 2019-20 অর্থ বছরে বৌলাই নদীর ৬৭০০ মিটার অংশ খনন করা হয়। এতে ব্যয় হয় ৭,৩২,০০,০০০ টাকা। স্থানীয়দের অভিযোগ, নদী খননে অনিয়ম দুর্নীতির জন্য দেখা দিয়েছে নাব্য সংকট। সরকারি টাকা কোনো কাজও লাগছে না, তো বিল তুললে নিছে গা তোমার খামসারি মেশিন দিয়ে তুললে। নৌকা আমরা বুঝে থাকি, আমরা হাওড় অঞ্চলের মানুষ বেকার। মালামালের নৌকা আইতে অনেক সমস্যা হয়। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে অনিয়ম নয়, উজানের ঢলে নদীগুলো ভরাট হয়েছে। পাহাড়ি ঢলের কারণে, পাহাড়ি থেকে পড়ে আসার কারণে ভরাট হয়ে যাচ্ছে। সার্ভে করে এগুলো খননের জন্য পদক্ষেপ নেওয়া হবে। 19টি নদীতে প্রায় 441 কিলোমিটার দীর্ঘ আমরা খননের জন্য প্রস্তাব রেডি করেছি। অনুমোদন হয় তাহলে আমরা 19টি নদী আমরা খনন করবো এবং এখানে 441 কিলোমিটার দৈর্ঘ্যে আমার নদীটি খনন হলে। সুনামগঞ্জ জেলায় ছোট বড় 16টি নদী রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।